তুমি কি করবা? এগুলান এগুলান তুমি কি করবা বললো? সবাইরে দিবা তো? আগে এটা বক্তা কুইয়াই অনেক বক্তা আইয়া তোমার ও দিদা আমাকে একটু হেল্প করো। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম। সবাই পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যাঁ মা, কয় দামের? 50 টাকা। আমার দিয়ে চা দিয়ে চা দিয়ে এটা আনছি ঝাল বিস্কিট, বুঝছো মিহির? এটা একটু কম স্বাদ, কিন্তু ওইগুলান বেশি স্বাদ। ওই যে 3টা পিস এটার ভিতরে আছে। ওইছে হ্যাপি। মা ভাত করে খাই। কি ভাগ করে খাইবা? ভাগ করে খাইবা? কমে যাব না তোমার? কমে যাব না বলো? তাহলে জানি না এই বাড়ির ব্লগগুলো আপনাদের সাথে আর কত দিন শেয়ার করতে পারবো, কারণ অন্য কিছু অপেক্ষা করছে মিহিরের জন্য, মিহিরের মায়ের জন্য। আমাদের আর কতটা দিন একসাথে থাকা হবে জানি না। দেখেন মা কি করতেছেন। আমার মায়ের এমন একটা স্বভাব জানেন, রান্নাঘরে যান, এই কি বলে হাতা খুন্তি হাতের মধ্যে রাইকে খুঁজতে থাকেন। এখনো ভাবছিলাম মা হয়তো কিছু একটা কাছেই রাখছেন, রাইকে হয়তো এটা খুঁজে পাচ্ছেন না। কি আর গাছ দিবে মা? কেন কাকরুলের গাছ উঠছে? ও আচ্ছা আচ্ছা, কাকরুল গাছে তো আমি দুইটা রেখে আছি। এই কাকরুলের লটটা, এই কাকরুলের লটটা মা দিবেন এটার মধ্যে বায়া। এই যে আমরা বাইসনা বলি, আমাদের বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় বাইসনা, অনেকে ঝাড় বলে থাকেন, আরও হয়তো অনেক কিছু বলেন, জানি না। হ্যাঁ মা, তো বাড়িতে ধানও এসে পড়েছে, বৈশাখের ধান। আমি গতকালকে বাড়িতে ছিলাম না, তাই না মিহির? গতকালকে বাড়িতে ছিলাম না। এটা নতুন ধান না পুরান ধান? ধান নতুন না পুরান? মা নতুন ধান না পুরান ধান গো? ও আচ্ছা আচ্ছা, আসলে আমি সরি, এটা পুরাতন ধান, নতুন ধান আসেনি নাকি। আমি ভাবছিলাম নতুন ধান। পুরাতন ধান হচ্ছে এই আমরা উগার বলি, উগার থেকে বাইর করে আছে সিদ্ধ দেওয়া হয়েছে, সিদ্ধ দিয়ে এখানে রাখা হয়েছে। আজকে রোদ উঠলে ধানগুলা রোদে দেওয়া হবে। ঈশ্বরের অপূর্ব সৃষ্টি বলেন, এই দানার জন্য এত কষ্ট করতে হয়। হ্যাঁ, এই যে আমার ছেলে হ্যাঁ মিহিরের কবুতর, মিহিরের 3 জোড়া কবুতর আছে। আর সব থেকে এই শুভ সংবাদ হচ্ছে আপনারা কিন্তু এখন আর গুগু পাখিগুলান সামনে দেখতে পারবেন না, কারণ ওরাও কিন্তু ডিমে তা দিতে বসে গেছে। গুগু পাখি ও ডিম ফুটাইছে। কোন দিন দেখছো মা? আজকে সকালে। মা আজকে সকালে দেখছেন গুগু ডিম পারছে। তো ডিম বললে নাকি ডিম থেকে বাচ্চা হয় না, এই জন্য পাত্তর বলতে হয়, এরকম একটা ধারণা আছে আমাদের। ছোটোবেলা থেকে শুনে আসছি, যখন পায়রা মানে কবুতর বলেন আর ঘুঘু পাখি যেগুলো আমরা লালন পালন করে থাকি, ডিম পারলে ডিম বলতে নাই নাকি বলতে হয় যে পাত্তর পারছে, তা না হলে নাকি ডিম থেকে বাচ্চা ফুটতে লেট হয়, কি জানি। হেই বন্ধুরা, জানেন এই যে বলে না রাখি হরি মারে কে, দেখেন অবাক করা কাণ্ড, দেখেন, দেখছেন? দেখেন কত গুলান ফুল, কত গুলান, দেখেন মরিচ, খালি গাছে শুধু গাছ জুড়ে শুধু মরিচ আর মরিচ রে ভাই।
এতটা বেশি ভালো লাগতেছে, বিশ্বাস করেন সারা গাছটা জুড়ে ফুলে ফলে বার হয়ে আছে। এগুলানের হিস্টোরি তো আপনাদেরকে শুনাইছি। একবার ছাগল খেয়ে ফেললো, জোরে একদম ফালাই দিছিল, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। জোরে ফালাই দিছিল। এখানে 5টা হচ্ছে বোম্বে মরিচের চারা লাগাইছিলাম। এগুলান থেকে এত ভালো ফলন আসবে আসলে কল্পনার বাহিরে। মাঝে কি খরা গিয়েছে, তারপরে বৃষ্টি গিয়েছে, তো এই জন্যই বলে রাকে হরি মারে কে। চলেন আরেক ঝলক দেখানো যাক। দেখেন, ভাল লাগে না? দেখা যাচ্ছে, দেখছেন কত হাজারে বিজারে মরিচ আসছে রে ভাই। কিন্তু সেটা আমার ভাগ্যে আছে কিনা জানি না। আসলে আমি যখনই হচ্ছে গিয়ে কোনো কিছু লাগাই আর সেটা যখন ফুলে ফুলে বার হয়ে আসে, সেটা আর আমি ইয়ে করতে পারি না, মানে সেটা আর স্বাদ আর আমি নিতে পারি না, আমাকে অন্যত্র চলে যেতে হয়। সবার আমাদেরকে নিয়ে খুব বেশি আগ্রহ, আমরা মা ছেলে কি করি। এই যে মা এখন এখানে চলে আসছেন। পুকুরে নতুন মাটি কাটা হয়েছে আর পুকুরের লুকটা দেখেন, অসাধারণ লাগছে। আর গাটটাও কিন্তু নতুন বাঁধা হয়েছে। আমার বৌদি, উনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন, যাই হোক আজকে বৌদিকে দেখে ভীষণ ভালো লাগতেছে। তো গাটটা বাবা, কাকা, অনিক, অবি সবাই মিলে হচ্ছে গাটটা বানাইছে। আর এইরকম গাট আমার ভীষণ পছন্দের। আমরা টিউবওয়েলে স্নান করি না, আমাদের টিউবওয়েলে প্রচুর আয়রন আছে। আর এখন এই গাটটা বাঁধার কারণে আমাদের হাঁটি বাড়ির সবাই এসে আমাদের পুকুরেই স্নান করেন। হ্যাঁ বলো, অনেক সুন্দর না? কেমন লাগতেছে বলেন আপনাদের? একদম স্বচ্ছ পরিষ্কার, কিন্তু বৃষ্টির জল বলেন আর পানি বলেন, আমরা তো পানি বলি, ঠিক আছে, মাঝে মাঝে জল ঠলও বলে থাকি। দুবাসী হয়ে গেছি বন্ধুরা, স্নান করে ফেলবো আমিও। পাশে ঘাটে বুড়ি বসে আছে। বুড়ি এদিকে তাকাও। এই পাটটাতেই মা বসে আছেন, আর এখানে ছোট্ট মিহি সোনাও আছে। দেখেন আমাদের গ্রামের বউরা এরকমই, এই যে ঘাটে আসলে একসাথে 2 বউ দেখা হলে কত ধরনের গল্প চলে। চলে আসলাম বাড়িতে, হাঁপিয়ে গেছি। আমার চান আসতেছে, আয় আয় চান মামা আয় রে, আয় আয় রে। আমার ছেলে হাঁপিয়ে গেছে। কি হয়েছে মিহি সোনা, বলো কি হয়েছে বলো? ছেলেটার শরীরে এনার্জি নেই। কি বলো, কি হয়েছে? হাঁপায়ে গেছো? এই রান্নাঘরের লোক সকালবেলা রান্না খাবার শেষে এখন এই অবস্থাতে আছে, আবার দুপুরে রান্না চাপবে। ওদের দুষ্টুমি। টাটা। আমাকে বেতা দিয়ে দিল দুষ্টু। ভাগু দিচ্ছে মিহি, ভাগু দিচ্ছে। কোন আরেকটার কথা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, এখানেই রেখে দিচ্ছি। আশা করি পুরাটা ভিডিও জুড়ে থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। টাটা।